হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার দিন। তো আজকে সাধারণত রুদ্রাংশ প্লে স্কুলে যায়, তবে আজকে প্লে স্কুলে যায়নি। আজকে বেরিয়েছি একটা জায়গায়। তো জায়গাটার নাম হচ্ছে ওয়াকওয়ার্থ ক্যাসেল। তো এই ক্যাসেলের সামনেই একটা বেশ সুন্দর বড় মতো ড্যাফোডিলের গার্ডেন আছে। তো সেইখানেই আজকে যাব ছবি তুলতে। তার কারণ এইখানে আজকে ভীষণ রোদ উঠেছে আর বেশ গরম আছে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ সামনের ওই হাওয়াই মেশিনগুলো কীরকম ঘুরছে। আর এই যে চলে এসেছি আমরা এইখানে। তো এখানে অনেক লোক এসছে, যেহেতু বললামই আজকে বেশ গরম পড়েছে, তবে হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, তবে রোদে থাকলে কিন্তু হাওয়াটা অতটা গায়ে লাগছে না। তো এই যে ছবি তোলার জন্য আমরা জ্যাকেট খুলে নিয়েছি, আর রুদ্রাংশ খালি গায়েই আছে, কারণ এইখানে রোদ তো খুব, তাই ওর ঠান্ডা লাগছে না। আর আমরা যতক্ষণ এখানে এসছি আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমরা জানতাম না যে এটা এতটা দূরে। আমাদের বাড়ি থেকে এটা আসতে মোটামুটি 1 ঘন্টার বেশি লাগলো। আর এখন মোটামুটি 12টা, 12:30 বেজে গেছে, আর এই সময় কিন্তু রুদ্রাংশের খাওয়ার সময়, এবং আমারও যথারীতি খুব খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য এইখানে আসতে দিকে একটা ফুড কার রাখা আছে। তো সেইখান থেকে একটু কেক আর কিছু চকলেট নিয়ে নিলাম। তো সেইগুলোই আমরা খাচ্ছিলাম, আমি আর রুদ্রাংশ। তো তারপরেই ও খাচ্ছিল আর ঘুরছিল, আর আমরা সেই সময় ছবি তুলছিলাম। তো ওখানে আরও অনেক লোক এসেছিলো, তো তাদেরকে দিয়ে আমাদের ছবিগুলো তোলাচ্ছিলাম কিছু কিছু সময়, আর রুদ্রাংশকে নিয়েও ছবিগুলো তুলছিলাম। তো সব শেষে আমি ছবিগুলো তোমাদের দেবো। তো এখানে মেন এসেছিলাম ছবি তোলার জন্যই। তো সেই জন্যই ওই যে স্কার্টটা পরেছিলাম আমি হোলিতে, ওটা আমি মেন কিনেছিলাম এরকম আসবো বলে। তো হোলিতে পরেছি আর এখানে পরেছি। আর এই যে এটা হচ্ছে একটা ক্যাসেল। তো এখানে হিস্ট্রি আমরা যেহেতু পড়িনি, তো সেই জন্য সেইভাবে আমরা বলতে পারবো না। তবে এইখানের ব্রিটিশদের জন্য এইগুলো কিন্তু ভীষণ মানে হিস্টোরিক্যাল প্লেস। তো তারা এই জন্য এইখানগুলো আসে এবং বেশ এনজয় করে। তো সেই রকমই অনেক মানুষজন এসছে। আর এইখানে কিছু এরকম জিনিস আছে যেটা চাবি ঘোরালে কিছু সাউন্ড শোনা যাচ্ছে, তো সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো সেই জন্য আর অত ঘোরাচ্ছিলাম না। আর আমাদের এখানে ছবিটাই মেন তুলতে এসেছিলাম। তো এই তোমরা তো জানোই যে এখানে যেহেতু পলিউশন নেই, সেই জন্য এখানে ছবি কিন্তু ভীষণ সুন্দর আসে, দুর্দান্ত আসে। তো সেই জন্যই আমাদের দেশ থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন বাইরের দেশ থেকে এইখানে আসে হচ্ছে মেন ছবি তোলার জন্য। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমরা একটা দেখলাম যে এখানে কাছাকাছি কোথাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিনা, কারণ রুদ্রাংশকে এই সময় আমি ভাত খাওয়াই মেন। তো একটু ভাত না হলে, আমরা বাঙালি তো একটু ভাত না হলে ঠিক শরীরটা ভালো লাগে না। তো পেয়ে গেলাম এরকমই একটা বাংলাদেশি দোকান। তো এই যে এই দোকানের নাম হচ্ছে স্যাভওয়ে, আর তার সামনে আছে দুটো এরকম হাতির আর কি মডেল। আর এখানে কিন্তু সবাই ব্রিটিশরা এসছে। আর তোমাদের তো আগেই বলেছি যে এখানে কিন্তু ব্রিটিশরা ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ফুড খুব ভালোবাসে। তো সেই জন্যই দেখতেই পাচ্ছি এখানে সব এসছে ব্রিটিশরা, আর আমরাই শুধু এসছি ইন্ডিয়ান। তো এই যে এখান থেকে খাবার অর্ডার করব, মানে দেখে একটা সিটে বসবো, বসে তারপর খাবার অর্ডার করব। তো এই যে এখানে খাবার অর্ডার করেছি, তো এখানে স্টার্টারে নিয়েছিলাম চিকেন আর ল্যামের কিছু রেসিপি। তো এখানে ল্যামটা কিন্তু বেশ ভালো ছিল, একটুও ল্যামের গন্ধ ছিল না, যেটা মেন রান্টুকে আর কি হিট করে, ওই জন্য গন্ধের জন্য খেতে পারে না, কিন্তু একটুও গন্ধ ছিল না। এছাড়াও নিয়েছিলাম ওই পালং পনির, একটু নান, একটু ভাত, পাঁপড়, চাটনি, ডিপ, এই ধরনের জিনিসগুলোই নিয়েছিলাম। আর রুদ্রাং সমস্ত কিছুই খেয়েছে, ঘুরতে ঘুরতে ও তো নিজে নিজেই খেতে পারে। একটু একটু খাইয়ে দিচ্ছিলাম, গল্প করছিলাম, খেলছিল ও। তারপর যারা রেস্টুরেন্টে যারা মানে ওয়েটার, তারা এসে আমাদের সাথে গল্প করছিলো, টাইম স্পেন্ড করছিলো, রুদ্রাংশকে সামলাচ্ছিল। আর তারপর উপরে এসেছিলাম, একটা ভীষণ সুন্দর বড় আর্টিফিশিয়াল গাছ আছে, সেইটাই আমাদের দেখতে অনুরোধ করেছিল ওয়েটাররা। তো সেটাই আমরা দেখতেছিলাম, উপরটা কিন্তু বেশ সুন্দর। তবে এখন তো দুপুরবেলা, তাই বেশি লোকজন নেই। তো চলো এবার বাড়ি ফেরার পালা। এখন মোটামুটি ওই 4টে এরকম বাজে। তো রুদ্রাংশের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো আমরা স্নান করেই এসেছিলাম। তো এই যে পিছনে এখন গান চলছে, আর রুদ্রাংশ সেখানে ঘুমোচ্ছে, যেহেতু একটা নাচের গান আরম্ভ হয়েছে। তো সেই জন্য রুদ্রাংশ ঘুম থেকে উঠে পড়ে ঘুম চোখে পিছনে তাকিয়ে দেখছে। আমার খুব হাসি পেয়েছে সেই সময়, ওকে এত কিউট লাগছিলো, বেচারা টায়ার্ড হয়ে গিয়ে এবার ঘুমিয়ে পড়েছে। তো আসার সময় গাড়ির ভিতরে বেশ গরম ছিল, তার উপর রুদ্রাংশকে আসার সময় ওই রেস্টুরেন্টের ভাইয়ারা ওকে কিছু চকলেট দিয়েছিল, তো সেইগুলোই খেয়েও ওই হাতে মাখিয়েছিল, সেগুলো আবার রাস্তার ধারে দাঁড়িয়ে একটু পরিষ্কার করলাম। যাই হোক, আবার গাড়িটা গিয়ে ঘরে মানে বাড়িতে গিয়ে পরিষ্কার করতে হবে, বেশ নোংরা করেছে। আর এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর রুদ্রাংশ ঘুমিয়ে নিয়েছিল বেশ কিছুক্ষণ, তারপর বাড়ি এসেও ঘুমোচ্ছিল। তো চলো এই যে ছবিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আজকের মতো বাই বাই।